টালি গোটা ঘর গোটা উড়ে চলে গেছিল, নৌকা ডুবে গেল, সদস্য এলো ফটো তুললো, একটা কাগজ চাইতে গেছে, একটা কাগজে দেয়নি, আর একটা টালি তো দূরের কথা। আমরা এই আমফান ঝড়ের সময় আমরা ছেলে নিয়ে ওদের বাড়ি চলে গেলাম। ভয় পাবেন না, কোনো নতুন দুর্যোগ বাংলার ওপর এসে এখনো পর্যন্ত পৌঁছয়নি, কিন্তু আগের যে দুর্যোগগুলো সেই দুর্যোগ বিরাট দুর্নীতির একটা বিষয় সামনে এনেছে। আমপানের ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণে বিরাট দুর্নীতি। জানেন, সাগরে ল্যান্ডফল হয়েছিল আমফানের, কিন্তু ক্ষতি বেশি কোথায় হয়েছে? ফলতায়। আমফান পরবর্তী ক্ষতিগ্রস্তদের তালিকায় ভুয়ো নাম, ক্ষতিপূরণের তালিকায় 10,000 ভুয়ো মৎস্যজীবী। ভাবতে পারছেন? আমফানের ক্ষতিপূরণ, সেখানেও দুর্নীতি। ফলতায় মাত্র কয়েকশো মৎস্যজীবীর বাস, কিন্তু ক্ষতিপূরণের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, যিনি বর্তমানে কোথায় তা কেউ জানে না। একেবারে এক্সক্লুসিভলি এই খবর, জি24 ঘন্টা এই এক্সক্লুসিভ তথ্য আমাদের কাছে। যে তথ্য তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে, আমফানের যে ক্ষতিপূরণ সেখানে বিরাট দুর্নীতি। আমফানের ল্যান্ডফল হয়েছে সাগরে, কিন্তু ক্ষতি বেশি হয়েছে ফলতায়। ফলতার যারা বাসিন্দারা তারা কি বলছেন এই বিষয়টা সামনে আসার পর একটু শোনাবো। আমরা কিচ্ছু পাইনি, যাদের ক্ষতি হয়নি তারা পেয়েছি, তারা মৎস্যজীবী নয়, অথচ প্রত্যেকে 20,000 টাকা করে প্রায় লোক পেয়েছে, আমরা কিচ্ছু পাইনি। আমার তারাগঞ্জ পশ্চিম পাড়ায় বাড়ি, আমাদের লোকভোগ ডুবে গেছে, আমরা কিচ্ছু ক্ষতিপূরণ পাইনি, অথচ ঘরও ভেঙে গেছে। আমাদের লোকভোগ পুরো সব ডুবে গেল, ঘর তো দূরের কথা, চিকচিকেও দেয়নি। এই 10,000 যে আপনার সংখ্যাটা বলছেন, এটা আমরাও তখন শুনেছি, আমরা বলেছি প্রশাসনকে, কিন্তু তারা কর্ণপাত করেনি, ওই একচেটিয়া চলেছিল না। তারা প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বেশিরভাগই বঞ্চিত, নেতারা তাদের পছন্দের মতো লোককে তারা দিয়েছে, টাকাগুলো তারা লুটপাট করেছে, ভোগ করেছে। এসব জাহাঙ্গীর খানের কমিশন নিয়ে বেরিয়ে গেছে, সব কমিশনের মধ্যে দিয়ে চলে গেছে। তাদের যে এত পরিমাণ দুর্নীতি করেছে তার সীমাহীন। শুনলেন আপনারা ফলতাবাসীর বক্তব্য। এবার একটু আমি আমার সহকর্মী শুভদীপের কাছে যাব। শুভদীপ আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। শুভদীপ, এই যে বিরাট দুর্নীতির খবর সামনে আসছে, আমরা মুখে বলছি সাগরে ল্যান্ডফল হয়েছিল আমফানের, কিন্তু ক্ষতি বেশি হয়েছে ফলতায়, এই তথ্য আমাদের সামনে এসে পৌঁছচ্ছে। আচ্ছা, সাগরের সঙ্গে ফলতার যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা একটু যদি ম্যাপের মাধ্যমে আমাদের দর্শকদের বুঝিয়ে দাও। অবশ্যই বোঝাবো আহেলি, এবং দুর্নীতি যে কোন পর্যায়ে পৌঁছেছিল, সরকারি অর্থ কিভাবে লুটপাট হয়েছিল তার একটা নিদর্শন এই ঘটনা, যে ঘটনা তুমি দর্শকদের জানাচ্ছ। আমি দূরত্বটা দেখাবো। এই যে গ্রাফিক্স এখানে দেখানো যাচ্ছে, দেখো এই সাগর এলাকা, বকখালি এলাকা, এখানে ল্যান্ডফল হয়েছিল আমফানের। আর এখান থেকে স্থলপথে এই যে দূরত্ব, ফলতার দূরত্ব, সেটাও একটু দেখাই। প্রায় 85 কিলোমিটার মতো, 83 কিলোমিটার এখান থেকে ফলতার দূরত্ব। খুব ভালো কথা, ফলতাতেও আমফানের প্রভাব পড়েছিল, এবং তুমি জানো যে আমফান একটা বিধ্বংসী ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল সরকারকে, সরকারের তরফে। এবং এই সাগরে যত মৎস্যজীবীরা ক্ষতিপূরণ পেয়েছেন তার থেকে অনেক বেশি ক্ষতিপূরণ ফলতায় পেয়েছেন। তথ্য বলছে ফলতায় কয়েকশো মৎস্যজীবী পরিবার, কিন্তু যে সমস্ত মৎস্যজীবীদের সরকারি ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল সেই তালিকায় দেখা যাচ্ছে ফলতার হাজার হাজার মৎস্যজীবী, অন্তত 10,000 মৎস্যজীবী ক্ষতিপূরণ পেয়েছেন। ফলতায় এত মৎস্যজীবী কোথা থেকে এলো, এটাই এই মুহূর্তের বড় প্রশ্ন। আর এখানেই আঙুল উঠছে জাহাঙ্গীর খানের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, ফলতার এক সময়ের বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খানের রেকমেন্ডেশনেই এই ক্ষতিপূরণগুলো গেছে, এবং হাজার হাজার ভুয়ো, অর্থাৎ যারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয়, যারা আদৌ মৎস্যজীবী নয়, তাদের অ্যাকাউন্টে গেছে মৎস্যজীবী খাতে দেওয়া হাজার হাজার ক্ষতিপূরণের টাকা। এভাবেই সরকারি টাকা নয় ছয়ের তথ্য সামনে আসছে, এবং মানুষ এই ছবিটা দেখলেই, এই গ্রাফিক্স দেখলেই মানুষ বুঝতে পারবে সাগর, যেখানে সমুদ্রের একেবারে উপকূলবর্তী এলাকা, এখানেই মৎস্যজীবী মানুষের সংখ্যা অনেক বেশি, ফলতায় তুলনায় অনেক কম। কিন্তু ক্ষতিপূরণ পেলেন ফলতার অধিকাংশ মৎস্যজীবী, হাজার হাজার, প্রায় 10,000 ভুয়ো মৎস্যজীবী, তারা ক্ষতিপূরণ পেলেন। আর এখানেই দুর্নীতি যে কি ব্যাপক পরিমাণে হয়েছে সেটা জলের মতো স্পষ্ট আহেলি। একেবারেই শুভদীপ, তোমার মাধ্যমে ছবিটা আরো বেশি স্পষ্ট হয়ে গেল আমাদের দর্শকদের সামনে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আরো একবার দেখুন। সাগর
উপকূলবর্তী এলাকা, সেখানে প্রচুর মৎস্যজীবীর বাস। ফলতা সাগর থেকে প্রায় 83 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। আমফান আছড়ে পড়েছিল সাগরে, ল্যান্ডফল হয়েছিল সাগরে। স্বাভাবিকভাবেই এমন একটা শক্তিশালী ঘূর্ণিঝড় যখন স্থলভাগে আছড়ে পড়ে, ক্ষয়ক্ষতি সেখানেই সব থেকে বেশি হওয়ার কথা। কিন্তু যে আমরা তথ্য হাতে পেয়েছি, সেই তথ্যতে দেখা যাচ্ছে সাগরের থেকে বেশি ফলতার যারা মৎস্যজীবী তারা ক্ষতিপূরণ পেয়েছেন। আর শুধু তাই নয়, মৎস্যজীবীর সংখ্যা মানে হয়তো সেখানে 200 থেকে 250, আর মৎস্যজীবী যারা সেখানে ক্ষতিপূরণ পেয়েছেন সেই সংখ্যাটা 10,000। অর্থাৎ এ আর বলার অপেক্ষা রাখে না যে 10,000 মৎস্যজীবী যারা সেখানে ক্ষতিপূরণ পেয়েছেন ফলতায় তারা ভুয়ো মৎস্যজীবী। আর এই ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে জাহাঙ্গীর খানের নেতৃত্বে। কোথায় কোথায় দুর্নীতির শিকড় গিয়ে পৌঁছেছে ভাবতে পারছেন? আরো একবার শোনাই আপনাদের ফলতাবাসীর বক্তব্য। আমাদের টালি গোটা ঘর গোটা উড়ে চলে গেছিল, নৌকা ডুবে গেল, সদস্য এলো, ফটো তুললো, একটা কাগজ চাইতে গেছে, একটা কাগজে দেয়নি, আর একটা টালি তো দূরের কথা। আমরা এই আমফান ঝড়ের সময় আমরা ছেলে নিয়ে ওদের বাড়ি চলে গেছিলাম রাত্রে, ছেলে পুলে সব নিয়ে, তবু কিচ্ছু আমরা সাহায্য পাইনি। তো এই যে এই সময় কোনো হেল্প পান? কেউ কিচ্ছু দেয় না আমাদের, কিচ্ছু না, কিচ্ছু দেয় না, আমফানের সম্পর্কে না কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। গেছিলেন বিডিও অফিসে গেছিলেন? আমরা যাই না, আমাদের দেয় না বলে আমরা যাইনি। আর টিকটিক চেয়েছিলাম, বললেছেন যে চলে যাও, আমার কিচ্ছু দেয় না। একটা লোকের একটা 5,000 টাকা যে ক্ষতিপূরণ সেও পাই না। টাকাগুলো এবার যারা মাথাওয়ালা তাদের কাছে টাকা, আমরা তো সাধারণ লোক, আমরা তো অত খবর জানিনি। আমরা জানবো কি করে কার কাছে কি টাকা পয়সা, আমরা তো সব জানিনি সব। ফলতার বাসিন্দাদের বক্তব্য আপনারা শুনছিলেন, এবং এই অভিযোগ সামনে যিনি এনেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, তার বক্তব্য আমরা সামনে পেয়েছিলাম। এই অভিজিৎ দাস বিজেপি নেতা, তিনি কিন্তু ফলতার তৎকালীন বিডিও শানু বক্সি তার দুর্নীতির খবরও সামনে এনেছিলেন। শোনাবো অভিজিৎ দাস ববির বক্তব্য। এই সময় যে মৎস্য চাষীদের যাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তার লিস্ট, এটা দক্ষিণ 24 পরগনা, যেখানে কাকদ্বীপ নামখানায়, সেখানে দেখা যাচ্ছে কাকদ্বীপে 814, নামখানা যেখানে সব থেকে বেশি মৎস্যজীবী সেখানে হচ্ছে 3,000, অথচ ফলতাতে দেখা যাচ্ছে যেখানটায় 10,000 মৎস্যজীবী। এখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে, এনার নাম হচ্ছে সাগর চক্রবর্তী, বর্তমানে যত সম্ভব পিএসসিতে রয়েছেন। তা আমি ওনার বিরুদ্ধেও, উনি যে সিগনেচার করেছেন ওনার ভেরিফিকেশন করে করা উচিত ছিল যে আমাদের জন্য বরাদ্দ টাকা দক্ষিণ 24, সে টাকাটা কোথায় গেল? কোন অফিসারের পদোন্নতি তাই, নাকি ভাইপোর অঙ্গুলি হলো না? বরাদ্দ টাকা কোথায় গেল? বরাদ্দ ত্রাণ কোথায় গেল? এই প্রশ্ন এই মুহূর্তে তো উঠছেই। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত জানাই, আপনার কাছে অবশ্যই আসবো। আমি শুরুতে একটু নকিবের কাছে যাই, আমাদের প্রতিনিধি। নকিব, তুমি ফলতার বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলে, তাদের বক্তব্য আমরা শুনছিলাম। ল্যান্ডফল হয়েছিল সাগরে, ক্ষতি বেশি হলো ফলতায়। ফলতাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারাও তো কোনো রকম কোনো সাহায্য পাননি। টাকাগুলো, ত্রাণগুলো গেল কোথায়? এটাই তো প্রশ্ন। এই ফলতার বাসিন্দাদের শুধু নয়, মৎস্যজীবী পরিবারদের। এই যখন আমফান হয়েছিল, আমফানে আমরা সবাই ছিলাম, আমরা কাজ করেছি, সেই দুর্যোগে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল মৎস্যজীবী, যারা নদীর উপরে এই নৌকা চালিয়ে মাছ ধরে তাদের জীবিকা অর্জন করে। আমি বললে হয়তো বিশ্বাস হবে না, আমি তাদের সঙ্গে কথা বলবো যারা টাকা পেয়েছে, লক্ষ লক্ষ টাকা পেয়েছে, ক্ষতি হয়েছে, তার যে কাগজের লিস্টে নাম এসছে না, তারা পেয়েছে, সত্যি পেয়েছে, একটু জেনে নেবো। বলছি, আপনারা আমফানে যে ক্ষতি হয়েছিল টাকা পেয়েছেন? মৎস্যজীবী তো আপনারা? না না, আমরা কিছু টাকা পাই। মৎস্যজীবী? হ্যাঁ, আমরা মৎস্যজীবী, এই মাছ ফাছ ধরি আমরা। কি ক্ষতি হয়েছিল? নৌকা দিনই ভেঙে চুরে গিয়েছিল, সে আমরা নিজেরাই ছাড়িয়েছি, কিন্তু টাকা পয়সা আমরা পাই। এই ফলতাতে কি 10,000 মৎস্যজীবী আছে? আপনাদের কি মনে হয়? অতটা হয়তো হবে না, কিছু কম হবে। ক্ষতি পেয়েছেন? না, একটাও কানা করি পাইনি, একটা চোঙা চাল ভাজা পাইনি। আমফানে আমার ঘরও টালিও উড়ে গেছে, সব কিছু হয়েছে, লিকে নিয়ে গেল,
ফটক তুলে নিয়ে গেল, একটা কানা করি পাই। ফলতা ব্লকে সেখানে হচ্ছে যে দিয়েছে 10,000 মৎস্যজীবী সাহায্য পেয়েছে, সরকারি সাহায্য পেয়েছে। আমরা তার মধ্যে পাননি? না, আমরা একটাও টাকা পাইনি। কি আমরা বলছেন, টাকাগুলো গেল কোথায়? সেকে আমরা কি করে বলবো? যারা ছিল 15 বছর তারাই, হ্যাঁ, যারা 15 বছর ছিল তারাই নিয়েছে। আর আপনাদের টাকা সেটা গেল কোথায়? ওই তো যারা করেছিল, সিলেকশন করেছিল, তারাই টাকাগুলি কোথায় কি করেছে। আপনি কত টাকা পেয়েছেন? টাকা পাইনি, লিস্টে নাম তো আপনারা পেয়েছেন বলে দেখাচ্ছে, সেখানটায় কোটি কোটি টাকার গল্প। পাওয়া যায় না, একটাও পাবানি। জাল পাওয়া যায়। কি পেয়েছেন? নকিব, ওনারা পাবেন কিচ্ছু কোত্থেকে? পাননি। তোমার নিশ্চয়ই আরে মনে আছে, আপনারা তুমি পেয়েছেন গিয়েছিলে বলে তো সাগরের নিশ্চয়ই তৃণমূলের পার্টি অফিসে, যেখানে একবারে রাশি রাশি ত্রাণ ত্রিপল রাখা ছিল। তৃণমূলের পার্টি অফিসে যদি ত্রাণ ঢুকে থাকে, তাহলে সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষ তারা পাবেন কোথা থেকে? এর থেকে আর কি বলবো? সত্যি আইলি, এই যে মৎস্যজীবী, এরা শুধু প্রান্তিক মৎস্যজীবী। এই ফলতার বাসিন্দা, এই ফলতার মানে যারা জন্মগ্রহণ করে বড় হয়েছে, যারা এই যে নদীতে মাছ ধরে খায়, তাদের যে লিস্ট, তাদের যে নাম, সেই টাকা তারা না পেলে তাদের যে কতটা সমস্যা পড়তে হচ্ছে সেটা অর্থাৎ তাদের মুখ থেকে নকিব, তুমি যারা শুনলে। আসল মৎস্যজীবী তারা ক্ষতিপূরণ পাননি, এদিকে 10,000 ভুয়ো মৎস্যজীবী তারা ক্ষতিপূরণ পেয়ে বসে আছেন। তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞ সুকান্ত ঘোষ তার সঙ্গে একটু কথা বলবো। সুকান্ত বাবু, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সাগরে ল্যান্ডফল হলো, সব থেকে বেশি ক্ষতি ফলতায় হলো। ফলতার বাসিন্দাদের বক্তব্য আপনি এতক্ষণ শুনছিলেন, তারা কানা করি পাননি, নিদেন পক্ষে একটু চাল ভাজাও পাননি। এদিকে 10,000 মৎস্যজীবী তারা নাকি ক্ষতিপূরণ পেয়েছে। এত দুর্নীতি! মানে তুমি দেখো, মানে প্লাস্টিক থেকে শুরু করে, এবং দেখবে মানে এই যে তিরপাল ক্ষেত্রে, তিরপাল যখন বিতরণ হয়েছিল সেই ক্ষেত্রেও হয়েছিল। এবং এখানে সবচেয়ে বড় ঘটনা যে এখানে ফলতায় জাহাঙ্গীর খানের যে পার্টি অফিস, সেখানে গেলেও তুমি পেতে পারো, এবং সর্বত্র আমরা পেয়েছিলাম সুকান্ত বাবু, সাগরের একটি তৃণমূলের পার্টি অফিসে রাশি রাশি ত্রিপল আমরা পেয়েছিলাম কয়েকদিন আগে। আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী সেই ছবি আমাদের দেখিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আপনার প্রতিনিধি তো একদম সরাসরি দেখাচ্ছেন এবং ফলতা কতটা দূরে, এবং যে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে অঞ্চলগুলো, সেখানে তো পায়নি। এবং পায়নি শুধু নয়, মানে যৎসামান্য সুবিধাটুকু, তারপরে এই এত বড় ঝঞ্ঝার পরে তাদের পাশে কিন্তু তৃণমূলের কোনো প্রতিনিধি, জনপ্রতিনিধি দাঁড়ায়নি। এবং তাদের বাড়িতে এই ত্রিপালগুলো রাখা, এবং যেগুলো এই এত বড় ঝঞ্ঝার পর যে সকল জিনিস, খাদ্যদ্রব্য পাওয়ার কথা, সেগুলোও কিন্তু বিভিন্নভাবে ট্রাক বোঝাই হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। এবং সবচেয়ে বড় কথা, একই ফোন নাম্বার নিয়ে একজন ব্যক্তির নামে বহু ত্রিপাল নেওয়া হয়েছে, সেই প্রমাণও তোমরা তোমাদের জি24 ঘন্টায় দেখিয়েছো। তাহলে এটা মানুষের, সহায় সম্বলহীন মানুষের অল্প কিছু পরিমাণ যে ধরনের সাহায্য সরকারের, সেটাও সরকার যদি না দিতে পারে, এবং সেখানেও দুর্নীতি, তাহলে কি ধরনের সরকার এতদিন ধরে চলছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না যে একটা ফোন নাম্বার নিয়ে 20-25 জন মানুষ একটা ফোন নাম্বার নিয়ে এতগুলো ত্রিপাল সংগ্রহ করেছে। মানে কোন জায়গায় দুর্ভিক্ষ নেমে গেছে যে এরা নিজেদের সহায় সম্বলহীন মানুষের কিছুটা মানে কেড়ে নিয়ে তারা তাদের এত ভালো জীবনযাপন করেছে। মানে চুরির কোন পর্যায়ে! শুধু তাই নয় সুকান্ত বাবু, সাধারণ মানুষের বক্তব্য আপনি শুনছিলেন, সেখানে একজন ভদ্রমহিলার বক্তব্য আমরা শুনলাম, যেখানে তিনি বলছেন যে আমরা তো পাবো না তাই আমরা যাই না। মানে তারা যে ক্ষতিপূরণের জন্য যেখানে যোগাযোগ করতে হয়, সেই যোগাযোগই তারা করছে না, তারা আশাই ছেড়ে দিয়েছেন। একটা গণতান্ত্রিক দেশে এটা কতটা আনফরচুনেট বলে মনে করেন আপনি? দেখো, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যারা সীমান্দার, এটা আমফান কি করেছে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল কি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নিরন্ন থেকেছে বহুদিন। সেখানে কিন্তু বারবার সংবাদ মাধ্যম দেখিয়েছিল যে সেখানে আমফানের বারবার যে সামগ্রীগুলো যে দুর্যোগের পরে দেওয়া হয়, খাদ্য সামগ্রী থেকে, ত্রিপাল থেকে, সেগুলো বিভিন্নভাবে নয়ছয় করা হচ্ছে। তারপরও কিন্তু মুখ্যমন্ত্রী চুপ ছিলেন। এবং একটা গণতান্ত্রিক দেশে মানুষ তার ত্রাণ সামগ্রী নিতে যেতে ভয় পাচ্ছে। মানে সেখানেও, মানে এটা সবচেয়ে বড় ঘটনা, সমবেতী প্রকল্প তৃণমূল কংগ্রেস চালু করেছিল। আমি জানি না সেখানেও কোনো দুর্নীতি হয়েছে কিনা, যে একজনের মানুষের শেষ যাত্রা, সেখানেও কোনো দুর্নীতি করেছে কিনা। কারণ দেখো, যেখানে সাগর থেকে তোমরা দেখাচ্ছ কত দূরে ফলতা, সেখানে যদি ত্রাণ সামগ্রী চলে যায়, আর যেখানে মানুষরা নিরন্ন হয়ে ওপরে, মানে সহায় সম্বলহীন হয়ে, কোনো মাথার উপরে ছাদ নেই। তাও শুধু তাই নয়, ফলতার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যদি পেতেন
তাও নয় হতো, ভুয়ো মানুষরা পেয়ে বসে আছেন। যারা মৎস্যজীবী তারা পাননি, ভুয়ো মৎস্যজীবীরা পেয়েছেন, তাও সংখ্যাটা 10,000। না না, তোমার বুঝতে হবে জনপ্রতিনিধি যারা ছিলেন তারাই তো মৎস্যজীবী। মৎস্যজীবী বলে আলাদা কিছু নেই তো তৃণমূল আমলে। তারাই মৎস্যজীবী, তারাই পেয়েছে, ভালো হয়েছে, মানে ওরাই চেয়েছিলেন এবং এটা তো ওনার চোখের সামনে হয়েছে মুখ্যমন্ত্রীর। আমফানে উনি যখন পুরোটা পর্যবেক্ষণ করছিলেন আগের দিন, তারপরে এটাও তার করা উচিত ছিল যে এই যে এত বড় কেলেঙ্কারির কথা আসছে সেটা গরিব মানুষের কিছুটা সহায় পাওয়ার আশ্রয়, সেটা নিয়ে দুর্নীতি হয়েছে, সেখানে সেদিন চুপ। তাহলে তুমি বুঝতে পারো দুর্নীতির শিখর কোথায়, যেটা ত্রিপাল পর্যন্ত সেটা জনপ্রতিনিধির বাড়িতে। এবং যারা আজকে যায়নি, এই যে তোমাদের বুমের সামনে বলছে, তারা কত কষ্ট করে বলছে, এই কিভাবে আছে দেখো ছবিগুলো, ত্রিপাল দিয়ে মানে হাওয়া ঢোকা থেকে শুরু করে যে কোনো সময় জল ঢুকে যাওয়া, কি পরিস্থিতি দেখো বাড়ির। একটা সাধারণ মানুষ ওইভাবে থাকতে পারে? তাহলে মা মাটি মানুষ কি আদৌ মা মাটি মানুষের সঙ্গে যুক্ত ছিল, না শুধু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তুমি বলো? এবং সবচেয়ে বড় কথা, এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির পর্যায়ে চলে গেছে, মানে তুমি দুর্নীতি করো সমস্যা নেই। এবং কিছু জায়গায় এমন রিপোর্টও রয়েছে যে ট্রাক বোঝাই বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী, তা কিন্তু বাইপাস করে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে সেটা সঠিক জায়গায় পৌঁছয়নি। এবং মালতীপুর যে রেল স্টেশন, ওখানেও পাওয়া গিয়েছে বসিরহাট থেকে বহু ত্রাণ সামগ্রী গিয়েছে বহু জায়গায়, 8-9 গাড়ি, সেটার কোনো হদিশ পাওয়া যায়নি। সেগুলো এই যে জনপ্রতিনিধির বাড়িতে রয়েছে এবং তারাই ত্রাণ, তারাই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তোমাকে বুঝতে হবে তাহলে একটা মামাটি মানুষের সরকার, যারা একটা দুর্যোগের পরে এত বড় ত্রাণ সামগ্রী নিয়ে এত বড় দুর্নীতি করতে পারে, তাহলে তাদের তো হাইকোর্টও পর্যবেক্ষণ দিয়েছিল এই বিষয়ে। একেবারে সুকান্ত বাবু একটু আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি দেবাংশু পণ্ডা, ফলতার জয়ী বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু বাবু, যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আমফান পরবর্তী যারা ক্ষতিগ্রস্তদের তালিকা, সেই তালিকাতে 10,000 ভুয়ো মৎস্যজীবী ফলতায়। যারা আসল মৎস্যজীবী তারা চালচুলোহীন অবস্থায় এখনো পর্যন্ত, ভয়ে তারা অ্যাপ্লাই করতে পারেননি, জানেন পাবেন না, এরকমই বলছেন আমাদের ক্যামেরার সামনে। কি বলবেন? এটা তো স্বাভাবিক বিষয়, এগুলো দেখাই যাচ্ছে। আমি নিজেও বিভিন্ন গ্রামে ঘুরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে কোনো রকম কিছু হয়নি, সবার নামে টাকা উঠেছে কিন্তু আলটিমেট কিছু হয়নি। ভিডিও কিছু কিছু যে গ্রামে গেছেন, আমিও গেছি, মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রচুর। এবং এই আমফানে কোনো কিছুই তো পাইনি। এবং যে 1,20,000 টাকা ঘরের জন্য এসেছিল, সেগুলো কাউকে টাকা দেওয়া হয়নি, কাউকে 10,000 20,000 টাকা দিয়ে বাদ বাকি টাকা হচ্ছে সব আত্মসাৎ করা হয়েছে, এইরকম অভিযোগ রয়েছে। এবং কালকে গ্রামবাসীরাও, বিভিন্ন গ্রামের সব লোকজন এখন গ্রামে গেলেই শোনা যাচ্ছে যে তাদের নামে টাকা তুলে নেওয়া হচ্ছে, তাদের টাকা দেওয়া হয়নি। এবং সেখানে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত উপপ্রধান এবং যারা পার্টির নেতা আছে তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, আমরা পুলিশ যতটা পারছে সামাল দিচ্ছে, এরকম হচ্ছে। এখন তো সব জানা যাচ্ছে। এবং সরকারের, বর্তমান সরকারের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী, আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন দেবাংশু বাবু? আমরা বলেছি, সব অভিযোগ করা হচ্ছে, ভিডিওতে অভিযোগ করা হচ্ছে, থানাতে অভিযোগ করা হচ্ছে। আমফানের শুধু টাকা নয়, আমফানের টাকা নয়, এটা টোটাল সব বিষয়ে দুর্নীতি হয়েছে। ঘরের টাকা 1,20,000 টাকা থেকে সব বিষয়ে দুর্নীতি, এত টোটালি দুর্নীতি হয়েছে। মানে কোনো একটা, মানে 15 বছর একটা বিধানসভা পিছিয়ে রয়েছে, 15টা বছর পিছিয়ে রয়েছে, কোনো উন্নতি হয়নি। এখনো আমাদের ফলতায় গেলে দেখতে পাবেন মাটির বাড়ি আছে, টালির ছাল আছে, টালির চাল আছে। এই যে ঝড় আসবে, এদের কি অবস্থা হবে মানে বোঝাবো, আমি নিজে গিয়ে কুলকিরানা পাচ্ছি না, এদের কি হবে। নদীর পাড়ের সব বাড়িগুলো সব করে রেখেছে, এরকম কোনো কিচ্ছু দেয়নি, একটা ত্রিপল পর্যন্ত দেয়নি। মানে হাহাকার অবস্থা চলছে ফলতাতে। ধন্যবাদ দেবাংশু বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আপনি শুনছিলেন ফলতার বিধায়কের বক্তব্য। বিরাট দুর্নীতি আমফানের ক্ষতিপূরণে, 10,000 মৎস্যজীবী নেই, এদিকে 10,000 মৎস্যজীবী ক্ষতিপূরণ পেয়ে বসে আছে ফলতায়, কি বলবেন? সব থেকে বড় কথা হচ্ছে আমফানের জন্য যে ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে, সেটা তো আমরা দেখেছিলাম যখন রাজ্য কেন্দ্রকে পাঠিয়েছিল হিসেব বকেয়া, তাতে একটা বড় অংশ ছিল আমফানের ক্ষতিপূরণ কেন্দ্রীয় সরকার দেয়নি বলে। তার হিসেব আপনাদের কাছেও নিশ্চয়ই থাকবে। সুতরাং এবার বিজেপির বিধায়ক হয়েছেন, তার তো প্রথম কথা বলা উচিত যে ঝড় তো হয়েছিল, লোকের ক্ষতি তো হয়েছে,
এবার জয়প্রকাশ বাবু ক্ষতিপূরণও পেয়েছে, কিন্তু যাদের ক্ষতি হয়েছে তারা পাননি। সেই প্রসঙ্গেই আসছি যে প্রথম হচ্ছে ক্ষতিপূরণের দায়িত্ব কার ছিল? কেন্দ্র সরকার ক্ষতিপূরণ কি দিয়েছিলেন? প্রধানমন্ত্রী এসেছিলেন, বলে গিয়েছিলেন। এটার উত্তর দেওয়ার কথা বিজেপির। দ্বিতীয় হচ্ছে যদি সেখানে প্রকৃত যাদের প্রয়োজন বা যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা তারা যদি না পেয়ে থাকেন, তাহলে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় কোনো কারচুপি হয়ে থাকে, অন্যরা কেউ নিয়ে থাকেন, তারা আইনি ব্যবস্থা নিন না তাদের বিরুদ্ধে, আইনি ব্যবস্থা নিন। কারণ এটা থাকে প্রাতিষ্ঠানিক অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। সেখানে যদি দেখা যায় কেউ যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা তারা পায়নি, চুরি করেছে বা অন্যদিকে গেছে, তাতে যারা যারা সে বিডিও হোক, এসডিও হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, যাই হোক, তারা তো সব জায়গায় এখন তো ছানবিন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বেশ বেশ, জয়প্রকাশ বাবু ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু আমাদের সঙ্গে ছিলেন, রাজনৈতিক বিশেষজ্ঞ সুকান্ত ঘোষ। সুকান্ত বাবু আপনাকেও ধন্যবাদ। নকিব তোমাকেও ধন্যবাদ। নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।